এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম তারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। অপেক্ষায় আমিও ছিলাম তার জন্য, কিন্তু সে এটা বুঝলো না। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমে আঘাত আনে। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। আমি থাকবো না, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? পৃথিবীটা সারা জীবন না থাকার জায়গা, এক সময় সবাইকেই যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। জীবনটা তখনই ভালো ছিল যখন হাঁটলে জুতা প্যাপু প্যাপু শব্দ করত। আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে। কি আশ্চর্য তাই না, যাকে কখনো চিনতাম না আজ তার জন্য কতই কষ্ট হয়। বৃষ্টি ছাড়া যেমন রংধনু আশা করা বোকামি, তেমনি দুঃখ না থাকলে সুখের অনুভূতিও পাওয়া যেত না। দুঃখ আছে বলেই সুখের সময়টুকু মধুর হয়ে থাকে। জীবনের কঠিন সত্য হলো নিজেকে চেনা আর নিজেকেই ভালোবাসা, আর সেটা সম্ভব হলো তখন যখন একা থাকি। নিঃশ্বাসটাও একদিন নিজের দেহের সাথে বেইমানি করবে, আর তুমি তো মানুষ। এখন আর আমি একা নই, তুমি চলে গেছো, তাতে কি হয়েছে? তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী। জীবনে সিঙ্গেল থাকার 4টি সুবিধা। নাম্বার 1, মিথ্যা নাটক করতে হয় না। নাম্বার 2, কাউকে হারানোর ভয় করতে হয় না। নাম্বার 3, কষ্ট পেতে হয় না। আর নাম্বার 4, রাতে শান্তিতে ঘুমানো যায়। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তবে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। প্রতিটা স্ট্যাটাস শুধুমাত্র একটি স্ট্যাটাস না, আমার জীবনে ঘটে যাওয়া কিছু অনুভূতি। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। তুমি ভাগ্যবান, কারণ যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতে জানে, প্রতিশোধ নিতে জানে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। মানুষটা খারাপ হইতে পারে, কিন্তু কখনো কারো খারাপ চায়নি। মানুষ হইল বেঈমান জাতি, ফুলে ফুলে মধু খায়, ফুলের মধু শুকাইয়া গেলে আর ফিরাও নাহি চাই। আমার কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমি প্রিয় মানুষের থেকে একটু বেশি বেশি আশা করে ফেলি। যাকে হারানোর ভয় মনের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে, সেই সবার আগে হারিয়ে যায়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। পৃথিবীর সবথেকে খারাপ মানুষ আমি, এই জন্যই সবাই আমাকে ছেড়ে চলে যায়। যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম, তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে। মোনাজাত কখনো মিথ্যা হয় না, কারণ মোনাজাত মনের ভিতর থেকে আসে। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। প্রিয়জন তো তারাই
যারা মৃত্যুর পর কবরের পাশে গিয়ে একটু সময় দিবে। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। মানুষ এক অদ্ভুত প্রাণী। পানিতে ডুবে গেলে পানিকে দোষ দেয়, পাথরে হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কখনো দেখতে পায় না। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না, তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল, সে ততই আকর্ষণীয়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। বিপদের দিনে কজন বলো থাকবে তোমার পাশে? সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়? কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন ভালোবাসাটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা উপশিরা, চিন্তা চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এ অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে, ঠিক তেমনই সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দিবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময়ে অসময়ে খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটা শুধুই বাড়ে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করতে হয়। একজন অপেক্ষায় থাকে, আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।